ওকে এক্স এর মান চাইতেছে, এখন আমরা 2 3 দিব, 2 ইকুয়াল, এখন ওয়াই এর মান দিব হচ্ছে 3 ইকুয়াল, হ্যাঁ আমাদের 0.97 হয়ে গেছে। আসসালামু আলাইকুম। অনেক সময় আমাদের কিছু সূত্র রিউজ করতে হয়, যেমন এইখানে এক্স এবং ওয়াই আছে, তো এই সূত্রটা আমাদের এই আর ফুল সূত্রটা, এই সূত্রটা বারবার আমাদের ইউজ করতে হয়, কখনো এক্সের ভ্যালু চেঞ্জ করে, কখনো ওয়াইয়ের ভ্যালু চেঞ্জ করে। তো এরকম কাজগুলো আমাদের করতে হলে কি করতে হয়, প্রত্যেকবার সূত্র লিখতে হয়। তো আমরা চাইতেছি যে এক্স এবং ওয়াইয়ের মানগুলো জাস্ট এন্ট্রি করব, আর আমাদের ভিন্ন ভিন্ন এক্স এবং ওয়াইয়ের মান এন্ট্রি করবো, আর আমাদের ফলাফল দেখা দেবে। সেই জন্য আমরা আমাদের FX991ES প্লাস এই ক্যালকুলেটার ইউজ করতে পারি। তো সেই জন্য আমরা ফার্স্ট অফ অল এখানে আমাদের ক্যালকুলেটারে এক্স এবং ওয়াই আছে, এই যে দেখতে পারতেছি আমরা এক্স এবং ওয়াই। তো এই মান এই অক্ষরগুলো মানে এই ভেরিয়েবলগুলো আমরা আমাদের ক্যালকুলেটারে ডিক্লেয়ার করে রাখবো, এবং পরবর্তীতে ক্লিক করলেই এক্সের মান চাবে এবং ওয়াইয়ের মান চাবে, এরকম একটা ফরম্যাট বানিয়ে নিব ইনশাআল্লাহ। তো সেই জন্য ফার্স্ট অফ অল আমরা আমাদের এই সূত্রটা যা আছে হুবহু এই ক্যালকুলেটারে তুলে ফেলি ইনশাআল্লাহ। মাইনাস এক্স আলফাতে ক্লিক করব, দেখি একটু খেয়াল করে, আলফা বাটন, ওকে আলফা, দেন হচ্ছে এক্সে ক্লিক করব, তাহলে এই যে নিচের যে এটা আছে অ্যালফাবেটটা আছে এটা উঠবে ইনশাআল্লাহ, এক্স, দেন ডিভাইড চিহ্ন, ওকে, বাই এক্স প্লাস 1, সেমভাবে আলফা এক্স প্লাস আলফা ওয়াই, দেন ডানে যাব, দেন লগ টু বেজ, এখানে কি হবে, এক্স আলফা এক্স, নিচে হচ্ছে আলফা এক্স প্লাস আলফা ওয়াই, ওকে, দেন ডানে যাই, দেন মাইনাস, এখানে আছে হচ্ছে আমার আলফা ওয়াই ডিভাইড বাই আলফা এক্স প্লাস আলফা ওয়াই, দেন ব্রেকেট, ব্রেকেট না দিলে চলবে, দেন লগ টু বেস আলফা ওয়াই ডিভাইড বাই আলফা এক্স প্লাস আলফা ওয়াই, ওকে। তো এইটুকু করার পরে আমরা আমাদের এইখানে CALC আমার এখানে একটু মিশে গেছে, তো এই বাটনটাতে ক্লিক করব, নর্মালি এখানে ক্লিক করব, ওকে হয়ে গেছে। তো আমাদের সঙ্গে সঙ্গে চাইতেছে যে এক্সের মান আমি কি দিব, তো এখানে আমরা দেখতেছি যে এই সূত্রে এক্সের মান 9, আমরা একটু নিচে নেমে, এই যে এখানে যদি আমি এক্স ইকুয়াল 9 ধরি এবং ওয়াই ইকুয়াল 5 ধরি, তাহলে এখানে কি হয়, এক্স ইকুয়াল 9 দিলাম, আমি এক্স ইকুয়াল 9 ইকুয়াল চিহ্ন দিলাম, তারপর হচ্ছে এখন ওয়াইয়ের মান চাইতেছি, আমি ওয়াইয়ের মান কি দিব, আমি ওয়াইয়ের মান দিতেছি এখন 5, দেন ইকুয়াল, ওকে 0.94, এবং এই যে 0.94 নামে পড়ছে। তো এরপরে আমরা এই সূত্রটা আবার রিউজ করব। এখন এক্সের মান আমি দিব হচ্ছে 2, আর এক্সের মান ওয়াইয়ের মান দিব হচ্ছে 3, এটা দিয়ে আমাদের 0.97 নামে কিনা এটা দেখবো ইনশাআল্লাহ। তো সেই জন্য আবার আমাদের রিউজের জন্য আবার কেলসিতে ক্লিক করব, কেলসি, ওকে এক্সের মান চাইতেছে, এখন আমরা 2 3 দিব, 2 ইকুয়াল, এখন ওয়াইয়ের মান দিব হচ্ছে 3 ইকুয়াল, হ্যাঁ আমাদের 0.97 হয়ে গেছে, 0.97। ওয়েট আগে চলে যান না, ভিডিওটা ক্লোজ করার আগে আরেকটা ট্রিক দেখে নেন, নইলে এই সূত্র ইউজ করতে অসুবিধা হবে। যেমন আমি তো সবসময় এই সূত্রই করবো এই ক্যালকুলেটার দিয়ে, এরকম তো না, অন্য কোনো ক্যালকুলেশন তো করবো, হ্যাঁ। তো সেই জন্য ধরেই আমি এখন এই সূত্রটা কপি করার জন্য কি করব, জাস্ট এইখানে ক্লিক করবো, এই বাটনটাতে ক্লিক করে রেখে দেবো, এই বাটনটাতে ক্লিক করে রেখে দিলাম, শেষ। এখন হচ্ছে এসিতে ক্লিক করলাম, দেন হচ্ছে আমি আমার নর্মাল যোগ বিয়োগ গুণ ভাগ যা আছে কিছু করলাম। এখন তো দেশে যদি আমি আবার ক্যালসিতে ক্লিক করি, তাহলে তো আমার ওই সূত্রটা আসতেছে না, সেই জন্য আমি কী করবো, উপরে যাব, এই বাটনে ক্লিক করব, এই যে আমাদের ইকুয়েশনটা পেয়ে গেছি। তো এই ইকুয়েশনে এখানে আইসা কী করব, এখন ক্যালসিতে ক্লিক করব, তো আমার কাছে আবার এক্স ভেরিয়েবলের মান চাইবে, ঠিক আছে, আবার ওয়াই ভেরিয়েবলের মান চাইবে। তো আমি এইভাবে যদি দিই, তো এইভাবে আমি বারবার এই কাজটা করতে পারবো, পাশাপাশি যে কোনো ক্যালকুলেশন এই ক্যালকুলেটরে অনায়াসে করতে পারবো। তো এখন প্র্যাকটিস করতে যান, দ্যাটস ইট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে
ক্লিক করে দেবেন ইনশাআল্লাহ। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।